কিভাবে করে আবরার ফাহাদ চিৎকার করছিল সেই সময়টা, কিভাবে করে আবরার ফাহাদ সেই সময় আকুতি জ্বালাচ্ছিল, কিভাবে করে আবরার ফাহাদ নিপীড়নের মুখে সে অটল অবিচল থাকার জন্য চেষ্টা করেছে। আমার সেই চিত্রগুলা আমি যেন চাক্ষুষ দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, ওরা কিভাবে করে নির্যাতন করে, আমি ছোট্ট একটু বর্ণনা দিই। যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে গেল, আমি যখন তাদের কাছে পানি চাইলাম, তারা পানি দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছে। শহীদ আবরারকেও নিশ্চয়ই পানি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি যখন তাদের এই নির্যাতনের মুখে, আমার চারিপাশে সবগুলো হায়নার দল, তাদের সামনে বিভিন্ন রড, তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র, ওই রুমের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে তারা ক্যাফেটেরিয়ার পাশে সেখানে রেখেছে। সেই রুমের মধ্যে যখন নির্যাতন করছিল, সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু, আমার অভিভাবক আল্লাহ তাআলাকে স্মরণ করতে পেরেছি। আমি তখন প্রাণ ভরে আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শোনেন, মনে মনে ডাকলেও আল্লাহ তাআলা শোনেন, কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে, আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার। সেই চিৎকারে আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, সে সময় যারা নির্যাতন করছিল তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। তারা আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে এসে আমার মুখের মধ্যে দিয়েছে, সো দ্যাট আমি যেন কথা না বলতে পারি, চিৎকার না করতে পারি। তারপর নির্যাতন করছে। কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পরে গেছে মুখ থেকে, তখন তো আবার মুখ ওপেন হয়ে গেছে। তখন তারা গামছা দিয়ে হা করিয়ে, তারপরে গামছা পিছন করে বেঁধেছে, যাতে করে আমি আল্লাহকে চিৎকার করে না ডাকতে পারি। ওদের সহ্য হয় না এই ডাক। তারপরে তারা যখন 3 দিক থেকে রড দিয়ে উপর্যুপরি হামলা করা শুরু করলো, চলমান রাখলো, সেই সময়টাতে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছিল। কিন্তু একটা সময় গিয়ে আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না, মেঝেতে পড়ে গেলাম। আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো, আমি যেন পড়ে না যাই, আমি যেন শুয়ে না পড়ি। আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ। তারা সেই নির্যাতন করেছে। একটা পর্যায়ে গিয়ে আমি নির্যাতিত হতে হতে শ্রান্ত হয়ে আমি আর বসে থাকতে পারি নাই। তখন আমি শুয়ে গেছি, পড়ে গেছি। এমন সময় কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট্ট একটা রুমের মধ্যে আমি এভাবে করে শাহাদাত বরণ করছি। সামনে যে ছেলেগুলো রয়েছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো পার্সোনাল শত্রুতা নাই, কিন্তু তারা আমার উপরে কেন নির্যাতন করছে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই ঈমানদারদের আর কোনো অপরাধ ছিল না, এটা ছাড়া যে তারা মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই কারণেই তারা অপর উপরে নির্যাতন করছে। আমি সেই সময়টাতে এক সময় গিয়ে যখন আমার মনে হলো আমি বোধহয় চলে যাচ্ছি আল্লাহর কাছে, তখন দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ বাদ দিয়ে আমি আমার প্রভু, আমার প্রিয়তম বন্ধু, আমার অভিভাবক আল্লাহ তাআলার দিকে আমি মুতাওয়াজ্জা করলাম। আমি এখন চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা সেদিন আমার হায়াত রেখেছিলেন। আল্লাহ তাআলা যার কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু সেই সময়টাতে আমি শুনতে পেরেছি ওরা যারা নির্যাতন করছিল তারা বলছিল যে আরে কিছু হয়নি, নির্যাতন এর নাটক করছে। আমি এই কথা আবরারের ক্ষেত্রেও সম্ভবত তারা বলেছিল, সে কথা আমি স্মরণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমার ভাই আবরারের সেই পানি চাওয়া, আল্লাহকে ডাকা, গগন বিদারী আত্মচিৎকার যেন আমি আজও চাক্ষুষ দেখতে পারি। আমার আবরার ফাহাদকে শহীদ হিসাবে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন। এই আবরার ফাহাদের মধ্য দিয়ে শুধু আবরার ফাহাদ একটি নাম বলার সময় শুধু একজন সিঙ্গেল আবরার ফাহাদকে বোঝায় না। এই নাম বলার সাথে সাথে সারা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্মকে এটার মধ্যে দিয়ে বোঝায়।